নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অপসারণকৃত মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীকে অশ্রুসিক্ত বিদায় জানালেন কর্মকর্তা ও কর্মচারীরা। সোমবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ শামসুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নারায়ণগঞ্জ সহ দেশের 12টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণের বিষয়টি জানানো হয়। পরে বিকেলে নারায়ণগঞ্জের নগর ভবন থেকে বিদায় নেন আইভী। নিজ কার্যালয়ের সবার কাছ থেকে আনুষ্ঠানিক বিদায় নেওয়ার সময় আইভী বলেন, বিএনপির আমল থেকে আওয়ামী লীগের সরকারের আমল পর্যন্ত জনগণের ভোটে টানা 4 বার নির্বাচিত হয়েছি। তাই দল মত নির্বিশেষে সবার জন্য আমি কাজ করেছি। আমার এতটুকু খারাপ লাগতেছে এবং আমার বারবার মনে হচ্ছে এইটাই আমার জন্য উত্তম, এইটাই আমার জন্য উত্তম এবং এইটাই আল্লাহর সবচেয়ে বড় আল্লাহ আমার জন্য নির্ধারণ সবার জন্য হয়েছে। যদি আমাকে একে কেউ এটা করতে চাইতো তাহলে অবশ্যই প্রতিবাদ করতাম। যেহেতু সমগ্র দেশে একটা বিশেষ পরিস্থিতিতে বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ওই সিদ্ধান্তের প্রতি সম্মান দেখা আমি থাকলাম। দেখো আপনাদের সাথে ভালো থাকেন সবাই। আরএফএল গ্যাস স্টোভ 25% গ্যাস সাশ্রয়, তাই টাকাও বাঁচে 25%। মঙ্গলবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব নিয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব AHM কামরুজ্জামান। দুপুরে নগর ভবনের সব বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সভা করেন তিনি। এখানে আপনারা জানেন যে প্রধানতম সমস্যা হচ্ছে ট্রাফিক কনজেশন, ওয়াটার সাপ্লাই একটা বিষয় আছে, পলিউশন কন্ট্রোল করা, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, এগুলো আছে। তো এই বিষয়গুলো আমরা আসলে আলোচনা করে ঠিক করলাম যে দেখি আমরা কি করতে পারি আপাতত, আসলে আমাদের প্রায়োরিটি ফিক্স করে কোনটা আগানো যায়। এটা হয়তো প্রথমে হয়তো শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, লং টার্ম প্রসেসে আমাদের এগোতে হবে, বিভিন্ন কাজগুলোকে ভাগ করে নিয়ে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 27টি ওয়ার্ডে 27 জন কাউন্সিলর এবং 9 জন সংরক্ষিত নারী কাউন্সিলরের মধ্যে অধিকাংশ কাউন্সিলর কর্মস্থলে যোগ দিয়েছেন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।